মোহাম্মদ আব্দুল কুদ্দুস করে আব্দুল কুদ্দুস কিন্তু আল্লাহ আমি এখান দিয়ে কোনারা দেখে রয়েছি আল্লাহ দেখে দিকে সব আমল নামায় তো শুধু গোনা আর গোনা বাটফারি সিটারি তো ভালোই হিংস সটকি ফিরতা গেছে একবার হেই বা হাই সটকির মাছ লইয়া ভাই লুঙ্গি দিয়া ফেস দিয়া উত্তর হইছ সিটারি দর কম যাতে হিংস না যাই করছো আমল নামা তো শূন্য আবাদত বন্দি গিয়ে আমল নামায় তো কিছু দেখতে আসি না। আবার আল্লাহ ডাক দিয়া বলবেন যাও যাও হিসাব নিকাশ বড় খারাপ, তোমার নমুনা বড় খারাপ। আব্দুল কুদ্দুসের মনে পড়বে আজকে 12ই এই ডিসেম্বরের কথা 2024। ডাক দিয়া কইব আল্লাহ মাগরিবের পরে যে নাগাইশের পিসা বুজুরাই ছিল মাহফিলটার কথা আপনার মনে আসেনি? আল্লাহ কইব ভিডিও বেড়াইয়া কইরা রাখছে সচিত্র প্রতিবেদন। এবার আব্দুল কুদ্দুস ডাক দিয়া কইব ভিডিও দেখতে ছেড়ে দেন, বিরাট বড় স্ক্রিন পর্দায় ছেড়ে দেওয়া হবে। আব্দুল কুদ্দুস তাকাইয়া দেখবে মাহফিল দেখা যায়। আব্দুল কুদ্দুসে কোন জায়গাটাত বইছিল কথাটা মনে রইছে। ডাক দেয়া কবে আল্লাহ ও আল্লাহ, তাকাইয়া দেখো বাসের লোকে কেনাইডা কয় তোর মতো দেখো মতো নামিয়ে এটা মতো নামিয়ে কয় তুমি কহ আল্লাহ কয় যারা মাহফিলে আসলো না চায়ের স্টলে আড্ডা মারলো, দোকানপাটে বসে বসে আড্ডা মারলো, চা খাইলো, ওই মানুষগুলার জন্য জাহান্নাম আর আমার জন্য জাহান্নাম। এটা কেমন বিচার বুঝলাম না, যে মাহফিলে আসলো না তারও জাহান্নাম, যে দৌড়ে দৌড়ে চলে আসলো তারও জাহান্নাম। আল্লাহ যদি মনে করেন তোমার জন্য মায়া লেগে যায়, আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে নেন এইটার উসিলায় আমার আল্লাহ কোনোভাবে না কোনোভাবে তোমারে মাফ করে দিতে পারেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনের মাহফিল সরাসরি চলো কোরআনে ঢুকে যাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 114টা সূরা দিয়েছেন। প্রতিটি সূরা শুরু করার আগে বিসমিল্লাহ পড়ে শুরু করতে হবে, কিন্তু একটা সূরা দিয়েছেন যেই সূরার নাম তাওবা। এই সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, বিসমিল্লাহ পড়া যাবে না। কিন্তু যখন মাঝ থেকে তুমি শুরু করবা তেলাওয়াত, তখন তুমি বিসমিল্লাহ বলে শুরু করবা। আমি তেলাওয়াত করেছি 111 নম্বর আয়াতের একটা অংশ। এই জন্য মারদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করছি। আল্লাহ কয় ইন্নাল্লাহা ইশতারা, খুব খেয়াল করো, মনোযোগের সাথে শুনো। ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। ইন্না, নিশ্চয়ই, আল্লাহ, আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, যারা ঈমানদার তাদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, তাদের জীবন এবং তাদের সম্পদ আমি ক্রয় করে নিলাম। জানতে মন চায় মুমিন যারা, তাদের কাছ থেকে আল্লাহ জান আর মাল ক্রয় করে নিলেন। জানতে মন চায় কি দিয়ে আমার আল্লাহ কিনলেন? আল্লাহ জবাব দিয়ে দিলেন বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। যেই জিনিসটা দিয়ে আল্লাহ কিনেছেন তার নাম হইল জান্নাত। কি নাম? কথা কাটা, কি নাম? জান্নাত। আল্লাহ আপনার জানার মাল কিনে নিয়েছেন। ১,৫০০ বছর আগে এই আয়াত যখন নাজিল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে যখন আয়াত নাজিল হলো, এই আয়াতের খবর চলে গেল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন
জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কানে যখন আয়াতটা পৌঁছে গেল, উনি যখন এই আয়াত শুনলেন, উনি বললেন, কথা তো মিলে না। এই আয়াতের সারমর্ম আমি যতটুকু বুঝতে পেরেছি, এটা আল্লাহর সাথে আল্লাহ কেনার দরকার নাই, কারণ জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান্নাত। জান আর মালের মালিক কি মানুষ নাকি? বিকৃত সেই করতে পারে যার মালিকানা সত্য আছে, জানের মালিকানা আমার নাই। আমি মুশতাক ফয়েজি আমার জানের মালিক না। আজকের মাহফিলের সভাপতি রমিজউদ্দিন সাহেব, উনি ওনার জীবনের মালিক না। যদি আমি মুশতাক ফয়েজি জীবনের মালিক হইতাম, রমিজউদ্দিন সাহেব যদি জীবনের মালিক হইতেন, আমার আব্বা যদি আমার যে আব্বার জীবনের মালিক হইতেন, ওই জান কবজ করার আগে আজরাইল ফেরেশতা এসে বলতেন যে আপনার জীবনটা আমাকে দিয়ে দেন, আপনার জীবনটা আল্লাহ হুকুম করেছেন নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আপনি ঘুমের ভিতরে মরে যান, সেজদার ভিতরে মরে যান, অ্যাক্সিডেন্ট করে মরে যান, আপনার অনুমতি একবারও আজরাইল নেয় না। নেওয়ার বোঝা গেল নেওয়ার দরকার নাই, কারণ জানের মালিকানাও আপনার নাই, ঠিক কিনা? আমরা আমাদের জীবনের মালিক না, আমাদের জীবনের মালিককে কথা কন কে? জোরে কন কে? এদিকে তাকাই থাকবে, আমরা হেঁটে গেছেন কিন্তু ওয়াজ দিয়ে হ্যাঁ এদিকে। হ্যাঁ আমিন কর। মন খারাপ? মন খারাপ পুরো ফেরেশানি আছে, ভালো করে সেটা দিয়া দিল দিয়া বল আমিন কর, জোরে কর। তাহলে আমাদের জানের মালিক কে? মালের মালিক কে? আচ্ছা আমি যদি জানের মালিক হইতাম, আমার জানটা আজরাইল লইয়া নিব, বেড়াও তো আচ্ছাও লাইলেন না এখন আপনারা জানি শরীর কাছে। আমিন কর। জানের মালিক আল্লাহ, আমিও না, আমার আব্বাও না, আমার আম্মাও না,